বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদের সামনে যে কিতাবটি থেকে আলোচনা করব সেটি লিখেছেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়। তার বিখ্যাত কিতাব মুকাশাফাতুল কুলুব। মুকাশাফাতুল কুলুবের প্রথম চ্যাপ্টার থেকে আলোচনা করব। প্রথম চ্যাপ্টারে তিনি খৌফে ইলাহিকে সিলেক্ট করেছেন আলোচনার জন্য, সেখান থেকে আলোচনা করব। আর খৌফে ইলাহি বা খুদা ভীতি সমস্ত ইবাদতের মূল। কারণ ক্ষুধা ভীতি থেকে ক্ষুধা প্রেম এবং আনুগত্য উৎসারিত হয়। ক্ষুধা ভীতি না থাকলে মানুষ পাপাচারে লিপ্ত হয়, মানুষ আল্লাহর আনুগত্যে আনুগত্য করে না, অনানুগত্য মাধ্যমে পাপাচারে লিপ্ত হয়। তাই ক্ষুধা ভীতি একান্ত অপরিহার্য, তাই প্রথম দিকে তিনি সেটি প্রথম চ্যাপ্টারে উপস্থাপন করেছেন। আসুন ওনার আলোচনা আমরা সেখান থেকে শুনি। প্রথমে তিনি এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরফ থেকে একখানা রেয়ার হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসটি আমি পড়ছি। মহান আল্লাহ এমন এক অপূর্ব ফেরেশতা সৃষ্টি করেছেন, যার বিরাট আকার দেহের এক প্রান্ত মাশরিক, অপর প্রান্ত মাগরিবে, অর্থাৎ পূর্ব এবং পশ্চিমে। মাথা আরশের সন্নিকটে এবং পদযুগল ৭ তবক জমিন পর্যন্ত বিস্তৃত। তাকে এমন পাখা ও ডানা প্রদান করা হয়েছে যা সমগ্র বিশ্ব জুড়ে বিস্তৃত। আমার উম্মতের মধ্যকার কোনো পুরুষ বা নারী যখন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে, তখন মহান আল্লাহ সেই ফেরেশতাকে এই মর্মের নির্দেশ প্রদান করেন, সে যেন আরশের আজিমের নিচে অবস্থিত নূরের সাগরে ডুব দেয়। সে আল্লাহর নির্দেশে উক্ত নূরের সাগরে ডুব দেয় এবং বের হয়ে সর্বশরীর ঝাড়া দেয়। ফলে তার অসংখ্য পাখা হতে অগণিত পানি বিন্দু ঝরে পড়ে। তখন আল্লাহ তাআলা তার কুদরতে উক্ত ফেরেশতার শরীর থেকে ঝরে পড়া প্রতিটি বিন্দু হতে এক একজন ফেরেশতা সৃষ্টি করেন, যারা কিয়ামত পর্যন্ত উক্ত দুরূদ পাঠকারী ব্যক্তির জন্য গুনাহ মাফির দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে জনৈক বুজুর্গ বলেন, দেহের স্বাস্থ্য নির্ভর করে অল্প আহারের উপর, আত্মার শান্তি নির্ভর করে পাপকার্য পরিত্যাগ করার উপর, আর দ্বীন ও ঈমানের স্থায়িত্ব নির্ভর করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠের উপর। চলুন আমরা বেশি বেশি দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি আলো বলেন, মহান আল্লাহ পাকের বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহ পাক তোমাদের সমস্ত আমল প্রত্যক্ষ করছেন। তারপর আরো উল্লেখ করেন সূরা হাশরের 18 নম্বর আয়াত, বাল তানজুর নাফসু মা কাদ্দামাত লিগাদিন। প্রত্যেক ব্যক্তির উচিত আগামী দিনের জন্য কিছু আমল প্রেরণ করা, সে বিষয়ে চিন্তা ভাবনা করা। অর্থাৎ এই মর্মে নির্দেশ প্রদান করা হয়েছে, মানুষ যেন দান খয়রাত ইবাদত বন্দেগী আত্মনিয়োগ করে, যাতে এর প্রতিদানে সে কিয়ামত দিবসে মহান আল্লাহর দরবারে পুরস্কার লাভ করতে সক্ষম হয়। আদম সন্তানগণ এই দুনিয়াতে কি কি কাজ করছে, অথবা কি কি অপরাধ ও অন্যায় লিপ্ত হয়েছে, আল্লাহর আনুগত্য স্বীকার করেছে নাকি নাফরমানি করেছে, সে বিশেষ সম্পর্কে কিয়ামত দিবসের সমস্ত ফেরেশতা, আসমান জমিন রাত দিন সহ সবকিছুই আল্লাহর সম্মুখে সাক্ষ্য প্রদান করবে। নাউযুবিল্লাহ। এমনকি হাত পা সকল অঙ্গ প্রত্যঙ্গ মানুষের বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে যদি সে অন্যায় করে থাকে। পক্ষান্তরে যারা পূর্ণবান হবে, অঙ্গ প্রত্যঙ্গ তাদের পক্ষে সাফাই প্রদান করবে। সুবহানাল্লাহ। অতএব ইবাদতকারীদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে, কোনো ভুল ত্রুটি যেন না হয়। কেননা সবকিছু সাক্ষী দিবে, নিজের হাত পা সাক্ষী দিবে, আকাশ বাতাস মাটি জমিন। কিছু কিছু হাদিসে আছে, যেই জমিনে মানুষ যা করে, সেই জমিনের টুকরা বা যেখানে সে বসে বা দাঁড়ায় সে পাপাচার করে, সেটা যখন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, আবার পূর্ণ কাজ করলে সেটাও আল্লাহর কাছে সাক্ষী দিবে, এবং সে গর্বিত অনুভব করে যে আমার জায়গায় বসে আল্লাহর শুকর আদায় করছে অথবা আল্লাহর দ্বীনের আলোচনা করছে। ওই জায়গাটুকু এবং ওই সময় এবং ওই আকাশের যে
আকাশের ওই অংশ, বাতাসের সেই অংশ সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। একজন ইমানদার পরহেজগার ব্যক্তির সপক্ষে জমিন এই মর্মে সাক্ষ্য প্রদান করবে, হে আল্লাহ, এ ব্যক্তি তোমার সন্তুষ্টির জন্য আমার পৃষ্ঠে নামাজ আদায় করেছে, রোজা রেখেছে, হজ করেছে, জিহাদে শরীক হয়েছে। উক্তরূপ সাক্ষ্য শ্রবণ করে ইমানদার ব্যক্তি অত্যন্ত পুলকিত, আনন্দিত হয়ে আশ্চর্য অনুভব করবে। পক্ষান্তরে জমিন কাফের, মুশরিক ও অবাধ্য ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে বলবে, হে আল্লাহ, তোমার এই বান্দা আমার পৃষ্ঠে বিচরণ করে শিরক করেছে, ব্যভিচার করেছে, মদ পান করেছে এবং বিবিধ হারাম ও গর্হিত কাজে লিপ্ত হয়েছে। ফলে রোজ হাসরে কঠিন হিসাবের সময় ধ্বংস ও শাস্তি তাকে গ্রাস করবে। বস্তুত প্রকৃত ইমানদার সেই যে নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ তাআলাকে ভয় করে এবং সর্বদা সর্বদা শঙ্কিত ও লজ্জিত থাকে। এ বিষয়ে আলোচনা করতে গিয়ে উনি হিংসার আলোচনায় নিয়ে এসেছেন এবং হিংসা যে কত বড় ধ্বংসকারী বদ আমল তা উল্লেখ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস উপস্থাপন করেছেন। হাদিস খানা হচ্ছে, আল হাসাদু ইয়াকুলু হাসানাতি কামা তাকুলু নারুল খাতাব। হিংসার নেক আমলকে এমন ভাবে নিঃশেষ করে ফেলে যেমন অগ্নি কাষ্ঠখণ্ডকে জ্বালিয়ে নিঃশেষ করে ফেলে। নাউযুবিল্লাহ। অর্থাৎ অন্যের প্রতি শত্রুতা পোষণ করা, অহেতুক কাউকে দোষারোপ করা এবং হিংসা বিদ্বেষ প্রভৃতি বেদি হতে সে সম্পূর্ণ মুক্ত পবিত্র থাকবে, অন্যথায় সমস্ত আমল সে বরবাদ দেখবে। মনে রাখতে হবে, এই সর্বদা সতর্ক থাকতে হবে। হিংসা মানব হৃদয়ের একটি দুরারোগ্য ব্যাধি এবং এই ধরনের আরো অনেক ব্যাধি রয়েছে যেগুলোর থেকে নিষ্কৃতি পেতে হলে পরিপক্ক ইলম ও নিষ্ঠাবান আমলের একান্ত প্রয়োজন। বস্তুত উত্তমরূপ ইলম এবং আমলের সমন্বিত সাধনা ও পরিশ্রমের মাধ্যমে আধ্যাত্মিক ব্যাধিসমূহ থেকে আত্মরক্ষা অথবা এইসব রোগ থেকে মুক্তি লাভ করা সম্ভব হতে পারে, অন্যথায় বিপদগ্রস্ত হতে হবে। চোখের খেয়ানত সম্বন্ধে আলোচনা করতে গিয়ে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এখানে হাদিস পেশ করেছেন। হাদিসখানা হচ্ছেন, মাম মালাআ আইনাহু মিনাল হারাম মাল আল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার। অর্থাৎ যে ব্যক্তি নিজের চক্ষুকে হারাম বস্তু প্রতি দৃষ্টিপাতের দ্বারা পরিতৃপ্ত করবে, কিয়ামত দিবসে মহান আল্লাহ সেই চক্ষুর ভিতরে দোজখের আগুন পরিপূর্ণ করে দিবেন। অর্থাৎ অন্যায় দৃষ্টির কারণে চক্ষুকে দোজখের শাস্তি ভোগ করতে হবে। আরেকটি বিষয় তুলে ধরেছেন, সে বিষয়টি উদরের সাথে সম্পর্কিত, অর্থাৎ ভক্ষণের সাথে। একজন দিনদার পরহেজগার ব্যক্তি স্বীয় উদরকে হারাম বস্তু উপার্জিত রিজিক থেকে হেফাজত করবে, কেননা এখানে রিজিক ভক্ষণ করা স্বতঃসিদ্ধ মহাপাপ। এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিনি একটি হাদিস উপস্থাপন করেছেন, ইজা ওয়াকাআত লুকমাতুন মিনাল হারামি ফি বাতনি ইবনি আদম লাআনাহু কুল্লু মালাকিন ফিল আরদি ওয়াস সামা মা দামাত তিলকাল লুকমাতা ফি বাতনি ওয়া ইন মাতা আলা তিলকাল হালাতি ফামাওয়াহু জাহান্নাম। অর্থাৎ আদম সন্তানের উদরে যখন কোনো প্রকার অবৈধ হারাম খাদ্যের একটি লোকমা বা গ্রাস পতিত হয়, তখন জমিন ও আসমানের সকল ফেরেশতা তার উপর লাআনত অভিশাপ দিতে থাকে যতক্ষণ পর্যন্ত ওই লোকমা তার উদরে মজুদ থাকে। আর যদি উক্ত লোকমা উদর থেকে থাকা অবস্থায় সে মারা যায়, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। অতএব এরকম হারাম রিজিক থেকে, হারাম কামাই থেকে বেঁচে থাকতে হবে, অন্যথায় কোনো ইবাদত কাজ হবে না। একইভাবে আরো অনেক কিছু বর্ণনা করেছেন। আবার ভালো কাজের পুরস্কার সম্বন্ধে আলোচনা করেছেন। যেমন আল্লাহ পাক বলেন, ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আখিরাত হচ্ছে মুত্তাকিদের জন্য, অর্থাৎ আখিরাতের পুরস্কার হচ্ছে মুত্তাকিদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিল ওয়া উয়ুন। নিশ্চয় মুত্তাকিগণ থাকবে ঝর্ণাবহুল জান্নাতে। আরো ইরশাদ করেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম। সূরা তুর। নিশ্চয় মুত্তাকিগণ থাকবে ভোগ বিলাসপূর্ণ জান্নাতে।
আরো ইরশাদ করেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, সূরা দোকান। নিশ্চয় মুত্তাকিগণ থাকবে নিরাপদ স্থানে। উপরোক্ত আয়াতসমূহে মহান আল্লাহ পক্ষান্তরে এই ঘোষণা প্রদান করেছেন, কিয়ামত দিবসে মুত্তাকিগণ দুর্যোগের শাস্তি হতে রক্ষা পেতে পারবেন। যারা মুত্তাকি ও পরহেজগার নয় তারা অবশ্যই বিপদগ্রস্ত হবে। ইমানদার ব্যক্তির উচিত যেন সে ভয় ও আশার মধ্যবর্তী স্থানে অবস্থিত থাকে, কেননা এরূপ ব্যক্তি কেবল আল্লাহ তাআলার রহমত ও অনুগ্রহের আশা করতে পারে এবং তার নিকট থেকে ক্ষমা প্রাপ্তির বিষয় নিরাশ হয়েও না। আল্লাহ পাক ইরশাদ করেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সূরা জুমার। তোমরা আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হইও না। অতএব হে পাঠক, তিনি বলছেন, তোমার কর্তব্য হচ্ছে তুমি একান্ত ভাবে আল্লাহর দাসত্ব ইবাদত বন্দেগীতে নিমগ্ন হয়ে যাও। সকল প্রকার অন্যায় ও গর্হিত ক্রিয়াকলাপ পরিহার করে এক আল্লাহর প্রতি ধাবিত হও এবং সর্বান্তরকরণে পরিপূর্ণভাবে তার কাছে আত্মসমর্পণ করো। বর্ণিত আছে, একদা আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম নিজ গৃহে বসে বসে পবিত্র জবুর কিতাব তেলাওয়াত করছিলেন। এমন সময় গর্ত হতে লাল বর্ণের একটি কীট বের হলো। হযরত দাউদ আলাইহিস সালাম এর নজর সেই কীটের উপর পড়লে তার মনে প্রশ্ন উদ্রেক হয়, হে আল্লাহ, এই কীটটাকে আপনি কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? এর রহস্য ও তাৎপর্য কি? তখন আল্লাহ তাআলা সেই কীটটিকে বাকশক্তি দান করলে নবী দাউদ আলাইহিস সালামের প্রশ্নের জবাব দিতে আদেশ করলেন। কীটটি বলল, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমার অন্তরকে এভাবে সৃষ্টি করেছেন যেন আমি প্রতিদিন 1000 বার এই কালেমা পাঠ করি। কালেমাটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর প্রত্যেক রাত্রিকালে আমি যেন এই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। তারপর সে আরো বলল, হে আল্লাহর নবী, এখন বলুন আপনি আমার সম্পর্কে কি মন্তব্য করেছেন? আমি আপনার দ্বারা উপকৃত হতে চাই। কীটের মুখে কথা শুনে দাউদ আলাইহিস সালাম অনুশোচনায় ভেঙে পড়লেন এবং ভীত শঙ্কিত হয়ে তওবা করে নিজেকে আল্লাহর আনুগত্যে সুপর্দ করলেন। তিনি আরো উল্লেখ করেন, মহান আল্লাহর ভয়ভীতি প্রসঙ্গে আবুল লইস রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, প্রথম আসমানে মহান আল্লাহর অসংখ্য ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন। সৃষ্টি লগ্ন থেকেই তারা সাজদায় অবনত, আল্লাহ তাআলার আরাধনায় মগ্ন এবং কিয়ামত পর্যন্ত এভাবে থাকবেন। মহান আল্লাহ মহান আল্লাহ পাকের ভয়ে তাদের পাঁজর সর্বদা প্রকম্পিত হয়। কিয়ামত দিবসে তারা স্বীয় মস্তক উত্তোলন পূর্বক মহান আল্লাহর কাছে আরজ করবেন, হে আল্লাহ, আপনি পাক ও পবিত্র। আপনার হক আদায় করতে যেভাবে ইবাদত করা আমাদের কর্তব্য ছিল আমরা তা করতে পারিনি। সুবহানাল্লাহ। যেমন পবিত্র কোরআনে পাক আল্লাহ ইরশাদ করেন, ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা তাদের উপর নিজেদের পালনকর্তার ভয় করে থাকে আর তারা যা আদেশপ্রাপ্ত হয় তাই করে। নাহল 50 নম্বর আয়াত। অর্থাৎ ফেরেশতাগণ এক মুহূর্তের জন্য মহান আল্লাহর ভয় ভীতি হতে চিন্তামুক্ত হয় না, তাহলে বান্দার জন্য তা অবশ্যই কর্তব্য। এই প্রসঙ্গে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইযাকসারা জাসাদুল আবদি মিল খাশিয়াতিল্লাহ তাআলা তাহাত আনহু যুনুবুহু কামা ইয়াতাহাত্তু আনিস শাজারে ওয়ারাকুহা। আল্লাহর ভয়ে যখন বান্দার শরীর কম্পমান হয় তখন তার পাপরাশি এমনি ভাবে ঝরে পড়ে যেমন বৃক্ষ হতে শুষ্ক পত্রপল্লব ঝরে পড়ে। সুবহানাল্লাহ। তওবার এবং ক্ষুধা ভীতির ফজিলত বর্ণিত আছে, এক ব্যক্তি জনৈক নারীর প্রতি প্রেমাসক্ত হয়। একদা কোনো প্রয়োজনে উক্ত মহিলা সে গৃহ হতে বের হলে প্রেমিক তা পশ্চাৎ অনুসরণ করে। এটা অনেক বড় আলোচনা, আমি এটা করলাম না। ক্ষুধা ভীতির সম্বন্ধে আরো আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন, ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, সূরা মাইদা 44 নম্বর আয়াত। তোমরা লোকদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আরো বলেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, সূরা আলে ইমরান
175। অর্থ, হে লোক সকল, তোমরা বান্দাদেরকে ভয় করো না, বরং ভয় আমাকেই করো যদি তোমরা প্রকৃত ইমানদার হয়ে থাকো। সুবহানাল্লাহ। রাসূল পাক এই বিষয়ে এই ইরশাদ করেন যে আল্লাহর ভীতি এবং আল্লাহ ভীতির মর্যাদা এবং আল্লাহ ভীতির পুরস্কার বা আদর কি হতে পারে সে বিষয়ে এখানে একটা হাদিস উপস্থাপন করা হয়েছে। মান বাকা মিন খাশিয়াতুল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনুল আলান নার। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর ভয়ে ভীত হয়ে ক্রন্দন করবে, সেই চক্ষুর জন্য আল্লাহ তাআলা দুজকের আগুন হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমি তো আপনার ভয়ে ভীত হয়ে ক্রন্দন করছি, অতএব আমি আপনার নিকট দুজকের আগুন থেকে মুক্তি প্রার্থনা করছি। অতঃপর আল্লাহ তাআলা ওই পশমকে দুজকের শাস্তি হতে মুক্তি প্রদান করবে। অতঃপর আল্লাহ তাআলা ওই পশমকে দুজকের শাস্তি হতে মুক্তি প্রদান করে এবং সেই পশমের ওসিলায় ওই বান্দাকেও দুজকের অগ্নি থেকে মুক্তি দান করে। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম উচ্চস্বরে ঘোষণা করে দিবেন এবং বান্দাকে শুধুমাত্র একটি পশমের ওসিলায় দুজকের আগুন থেকে মুক্তি দেওয়া হলো। বিদায়াতুল হিদায়াতে উল্লেখ আছে এরপর। প্রিয় দর্শক, ফাফাইলে সম্বন্ধে আরো অনেক আলোচনা আছে। যতটুকু আলোচনা করলাম এদিকে আমরা বুঝতে পারলাম